আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নের আলো ভাই কেএম শাকিল বেওয়ারি সেবা ফাউন্ডেশন বাংলাদেশ। পুরো প্রথমে আমি বলবো যে ভিডিওটা দেখার জন্য, তারপরে কিছু কথা আছে আপনাদের সামনে। সাউন্ড দাও। আমার বুকে আমার মানিক আমার কাছে ফিরিয়ে দেয়। আমি আর কিছু চাওয়ার নেই। মা এমন একটা জিনিস যেটা মানুষের সাথে তুলনা করলে বোঝা যায়, মানুষের মধ্যে অনেক ভুল থাকে কিন্তু মায়ের মধ্যে সন্তানের জন্য কখনোই কোনো ভুল ত্রুটি নাই। প্রিয় দর্শক, একদিন আগে ভিডিওটা আপলোড করছি, একটু দেখান। একদিন আগে ভিডিওটা আপলোড করছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। একটা অসহায় মায়ের আর্তনাদ আপনারা দেখেছেন, শুধু একটি সন্তানের জন্য। ছেলেটি মাদ্রাসায় পড়তো, মা বাবার আশা ছিল ছেলেকে কোরআন হাফেজ বানাবে, একজন মাওলানা বানাবে, যেটাই বানায়, কিন্তু স্বপ্ন ছিল কোরআন হাফেজ বানাবে ছেলেকে। তারই ধারাবাহিকতায় ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। 16ই মার্চ 2024 রোজ শনিবার বিকাল ঠিক 5টায় মাদ্রাসা থেকে কোথায় যেন চলে যায়। আজকের দিন সহ 19 দিন হয়েছে মা বাবার কোল থেকে ছেলেটি হারিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় গিয়েছে, পায় নাই। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চাইছিল বিজ্ঞাপন দিতে, তবে গিয়েছিল। সর্বশেষ আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের যে একটা মেডিকেল আছে, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত ভাইয়ের সাথে যোগাযোগ করলে তারপর আমরা একটি ভিডিও করি। ভিডিওটা পুরো প্রথমে দেখছিলেন একটি ইন্ট্রো, পুরো ভিডিওটা আপনারা হয়তো বেওয়ারি সেবা ফাউন্ডেশনের ফেসবুক পেজে দেখবেন। কনস্টেবল লিজাপুর নজরে যখন ভিডিওটা দেখে, তারপরে হেলালের সাথে যোগাযোগ করে, শওকত ভাইয়ের সাথে যোগাযোগ করে, যে ছেলেটিকে খুঁজতে একটা ভিডিও করেছেন, ওই ছেলেটি আমাদের হেফাজতে আছে। আমি আপনাদেরকে দেখাইতেছি কোন ছেলেটি। তার আগে একটা কথা আপনাদেরকে বলি, তা আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের যে কয়েকটা মিডিয়া আছে, যেমন বেওয়ারি সেবা ফাউন্ডেশনের যে একটা পেজ আছে, মানবিক শওকত একটি ফেসবুক পেজ আছে, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নামে একটি ফেসবুক পেজ আছে। আমাদের এগুলা কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে, সারা বাংলাদেশের মানুষ চিনে। যাই হোক, আমরা আমাদের কাছে যেই আসুক না কেন, এই সমস্ত বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা ফ্রিতে করে থাকি। তারই ধারাবাহিকতায় এই বিজ্ঞাপনটাও কিন্তু আমরা ফ্রিতে করছি। অন্যান্য জায়গায় দিয়েছে, হয়তো টাকা চাইছে। তো যাই হোক, আমাদের কাছে যারা খালি হাতে আসে, ইনশাল্লাহ আমরা তাদেরকে খালি হাতে বিদায় দেই না, কিছু একটা দিয়ে বিদায় করি। যাই হোক, আপনাদেরকে যেই ছেলেটি হারিয়ে গিয়েছিল সেই ছেলেটাকে এখন আপনাদেরকে দেখাবো। এই সেই ছেলে মোহাম্মদ আলফাজ, প্রথম শ্রেণীর ছাত্র, মাদ্রাসায় পড়ে গসি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। ওই মাদ্রাসারই কিন্তু ছাত্র, প্রথম শ্রেণীতে পড়ে। উনি হলো এই ছেলের বাবা, আর পিছনে দেখতেছেন এই ছেলের মা। পুরো প্রথমে আমরা ইন্ট্রোতে দেখিয়েছিলাম এই ছেলেটির মা কিভাবে কান্না করছিল তার ছেলের জন্য। বাবাও কিন্তু কাইন্ডলি কান্না করছিল, বুক চাপা দিয়ে, মানে কান্নাটা থামিয়ে রাখছে। আপনারা দুজন তো খুশি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? দিলওয়ারা বেগম। আপনার নাম কি জানো? মোহাম্মদ ফোরকান। আপনি কি করেন? ব্যবসা করেন। যাই হোক, আপনারা তো খুশি তো? যাক, মাশাআল্লাহ, ওনারাও খুশি হয়েছে, আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের টিমও খুশি হয়েছে। হেলাল, তোমার অনুভূতি কি? তুমি তো অনেক কষ্ট করছো এটা নিয়ে। আলহামদুলিল্লাহ, আসলে বাইটি যখন আমার আঙ্কেলের দোকানে গেছিল, আঙ্কেলের দোকান থেকে উনি যখন খবর পাই আমাদের একটা ভিডিও আছে বেওয়ারি সেবা ফাউন্ডেশন ও মানবিক শওকত ভাইয়ের যে ফেসবুক পেজে আমরা এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। তো এই ধারাবাহিকতায় এই ভিডিওটিও আল্লাহর রহমতে আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনে দেওয়া হয়েছিল। এখান থেকে এক লিজাফু আমাদের সাথে কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পর দেন ওনাকে পাওয়া গেছে, আপনার চাঁদগাঁও থানা ছিল, ওইখান থেকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আমিও খুশি, ওনার মা বাবাও খুশি। সবচাইতে একটা বড় বিষয় হচ্ছে যে মা বাবার কোলে একটি সন্তান ফিরে গিয়েছে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আমাদের সকলের মানবতার জয় হোক, সব সময় ভালো কাজের সাথে সংক্ষিপ্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে কিছু বলতে চাই যে, যাই হোক, আমাদের যে ছেলেকে পাওয়ার পিছনে যাদের আক্লান্ত পরিশ্রম ছিল, যাদের এত মনে করেন আপনার
যে পরিশ্রমের জন্য, যাদের শেয়ারের জন্য আজকে যে ব্যবহার সেবা ফাউন্ডেশন থেকে যে আমাদের ভিডিওটা আপলোড করা হয়েছে, তার মাধ্যমে আমরা সন্তানকে ফিরে পেয়েছি এবং ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ওদের অফিসে চলে আসছি। এর প্রথম তো শুরুটা এমনি এমনি হয়নি, প্রথম শুরুটা হয়েছে একজনের মাধ্যম দিয়ে। যেহেতু হেলাল ভাইয়ের একজন আঙ্কেল আমার পরিচিত লোক, ওনার কাছে আমি যখন বিষয়টাকে নিয়ে শেয়ার করি তখন উনি আমাকে বলে, দেখো এরকম এরকম ভাই, তুমি তো অনেক একটা বড় মুসিবতে পড়ছো, এটার থেকে তো বাঁচতে তো হবে তোমাকে, যাই হোক আমি একটা পরামর্শ দিতে পারি, তুমি আমারটা যদি গ্রহণ করো। আমি বললাম যদি আমার মঙ্গলের জন্য হয়, আর আপনি তো আমার লোক, পরিচিত লোক, খারাপ বুদ্ধি তো দিবে না, তাহলে আমাকে একটা ভালো বুদ্ধি দাও। বলছে যে আমার এরকম একটা বাতিজা আছে, তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো চাইলে, তোমার মন চাইলে। আমি বললাম না, আপনি আমার পরিচিত লোক, আপনি দেন, আমি কন্ট্যাক্ট করি। আমি হেলাল ভাইয়ের সাথে আপনাদের মানবিক সেবা ফাউন্ডেশনের একজন উনি কর্মকর্তা এবং কর্মকর্তা, ওনাকে আমি চিনতামই না, জানতামই না, কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করার পর দেখলাম যে আমার ভাইয়ের থেকেও বেশি হয়ে গেল। উনি প্রতিনিয়ত যোগাযোগ করলো, প্রতিনিয়ত আমার খোঁজ খবর রাখলো, আমরা কি করতেছি কি না করতেছি। যাই হোক আজকে পেয়ে সন্তানকে আমি অনেক খুশি, আনন্দিত। বিশেষ করে হেলাল ভাইয়ের টিম আর ওদের ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের প্রতি আমি কৃতজ্ঞ, দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, প্রতিটি মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, যারা ভিডিও দেখছেন, যারা ভিডিও শেয়ার দিচ্ছেন, যাদের অক্লান্ত পরিশ্রম আমি সন্তানকে ফিরে পেয়েছি। আর বিশেষ করে একটা কথা না বললে নয়, যে আপনারা এরকম ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে। আজকে আমার সন্তান হারাই গেছে, আরেকদিন আরেকজনের সন্তান হারাই যাবে। সেক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন, আপনারা সন্তানের প্রতি যত্নবান হবেন। হয়তো আমাদের ভুল ত্রুটি ছিল, না হয় আজকে এতটুকু কষ্ট করতে হইতো না। যাই হোক সন্তানকেও একটু টেক কেয়ার করবেন, প্রতিটি সন্তান প্রতিটি মা বাবার সম্পদ। আসসালামু আলাইকুম দেশবাসীকে আমি বলে আমার শেষ করলাম।